हाय स्टूडेंट्स आमी नील तुम्हारे सबाइके वेलकाम आमार नय तुम्हारे सबार चैनल क्लासेस उइथ नीले। तो आगे दिन आमरा फिजिकल साइंस और मैथमेटिक्सের ভিডিও আপলোড করেছি, সেটা হয়তো তোমরা দেখে থাকবে। যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারো। আজকে আমরা পড়ব লাইফ সায়েন্সের প্রথম চ্যাপ্টার জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। সেটা থেকে আমরা আজকে স্টার্ট করব এবং আমরা আজকে যে সাব টপিকটা কভার করব সেটা হচ্ছে উদ্ভিদের চলন। তো দেরি না করে চলো শুরু করা যাক। উদ্ভিদের চলন মেনলি দু প্রকারের হয়ে থাকে। কি কি? সামগ্রিক চলন আর বক্র চলন। সামগ্রিক চলন আর বক্র চলনের মধ্যে পার্থক্যটা কোথায়? সামগ্রিক চলনে একটা উদ্ভিদ দেহ, পুরো উদ্ভিদ দেহটাই এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করে। তো সেক্ষেত্রে তোমরা সামগ্রিক চলনটাকে গমনও বলতে পারো। আর বক্র চলনটা হচ্ছে পুরো উদ্ভিদটা নয়, উদ্ভিদ দেহের কিছু কিছু অংশ, যেমন ধরো কাণ্ড, মূল ইত্যাদি, পাতা ইত্যাদি মুভ করে। পুরো উদ্ভিদটা না, উদ্ভিদ দেহের কিছু অঙ্গ মুভ করে, সেটাই হচ্ছে বক্র চলন। তো উদ্ভিদের চলনকে দুভাগে ভাগ করা যায়, সামগ্রিক চলন আর বক্র চলন। সামগ্রিক চলনকে ফার্দার আবার দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট। স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন এবং আবিষ্ট সামগ্রিক চলন। তো এই দুটোর মধ্যে স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন আর আবিষ্ট সামগ্রিক চলনের মধ্যে পার্থক্যটা কি? স্বতঃস্ফূর্ত চলনটার জন্য উদ্ভিদ নিজের স্বেচ্ছায় গমন করে। উদ্ভিদের সামগ্রিক চলন যদি স্বেচ্ছায় ঘটে, কোনো উদ্দীপকের প্রভাবে ঘটে না, তখন তাকে আমরা বলবো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন। এবং উদ্দীপকের সামগ্রিক চলন উদ্ভিদের সামগ্রিক চলন যদি উদ্দীপকের প্রভাবে ঘটে থাকে, তখন সেটাকে আমরা বলবো আবিষ্ট সামগ্রিক চলন। উদ্দীপক কী কী হতে পারে? উদ্দীপক অনেক কিছু হতে পারে, যেমন পরিবেশগত উদ্দীপক হতে পারে, আলো, তাপ, বিদ্যুৎ, এছাড়া অনেক কিছু, জলস্রোত হতে পারে, কোনো রাসায়নিক পদার্থ হতে পারে, যেমন ধরো হরমোন একটা উদ্দীপকের মধ্যে পড়ে, ঘর্ষণ, চাপ, এইগুলো উদ্দীপকের মধ্যে পড়ে। তো সেই সমস্ত উদ্দীপক দ্বারা যখন উদ্ভিদের সামগ্রিক চলন প্রভাবিত হয়, তখন আমরা সেটাকে বলবো আবিষ্ট সামগ্রিক উদ্ভিদ চলন, এবং একে আমরা ট্যাকটিক চলনও বলে থাকি। আর স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলনটা হচ্ছে তাতে কোনো উদ্দীপকের প্রভাব থাকে না, সেটা উদ্ভিদ স্বেচ্ছায় চলনটা ঘটে। তো স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলনকে আবার এই চারটে ভাগে ভাগ করা যায়: প্রোটোপ্লাজমীয় চলন, সিলিয়ারি চলন, ফ্ল্যাজেলারি চলন আর অ্যামিবয়েড চলন। তো প্রোটোপ্লাজমীয় চলনটা কি? আমরা সবাই জানি যে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে একসাথে করলে সেটাকে প্রোটোপ্লাজম বলে। তো উদ্ভিদ কোষের প্রোটোপ্লাজমে যখন মুভমেন্ট দেখা যায়, যখন সেই প্রোটোপ্লাজমের চলন ঘটে, সেটাকে আমরা প্রোটোপ্লাজমীয় চলন বলি। এই প্রোটোপ্লাজমীয় চলন আবার দুটো ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় রোটেশন আর একটাকে বলা হয় সার্কুলেশন। রোটেশন বা প্রবাহ গতি মানে প্রোটোপ্লাজমটা সবসময় একই দিকে মুভমেন্ট করবে, একই দিকে ঘুরবে। এবং সার্কুলেশন মানে সেটা বিভিন্ন দিকে ঘুরতে পারে। সার্কুলেশনের বাংলা হচ্ছে আবর্ত গতি, রোটেশন হচ্ছে প্রবাহ গতি। আর আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলন কে ফার্দার ছটা ভাগে ভাগ করা যায়: ফোটোট্যাকটিক, কেমোট্যাকটিক, থার্মোট্যাকটিক, গ্যালভানোট্যাকটিক, রিওট্যাকটিক আর হাইড্রোট্যাকটিক চলন। তো এই উদ্ভিদের চলন থেকে কেমন ধরনের কোয়েশ্চেন মাধ্যমিকে আসে? উদ্ভিদের চলন থেকে কোয়েশ্চেন আসে যে চলনের বৈশিষ্ট্য আর তার উদাহরণ। এর থেকে বেশি কোয়েশ্চেন এই সাব টপিক থেকে দেয় না। তো আমাদের এখানে প্রত্যেকটা চলনের বৈশিষ্ট্যগুলো এবং প্রত্যেকটা চলনের উদাহরণ আমাদের মনে রাখতে হবে। তো এইবারে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদ চলনের উদাহরণগুলো দেখে নেব। প্রথমে আমরা আগে সামগ্রিক চলনটা ডিসকাস করছি, সামগ্রিক চলনের উদাহরণগুলো দেখব। দেন বক্র চলনের বিভিন্ন প্রকারভেদ ডিসকাস করবো এবং তার উদাহরণগুলো দেখব। তো প্রথমে আমরা দেখে নেব রোটেশন বা প্রবাহগতির উদাহরণ। তোমরা দেখতেই পাচ্ছ বোর্ডটা খুবই ছোট, তো এখানে লেখার জায়গা নেই। তো অসুবিধা নেই, এই পুরোটার পিডিএফ লিঙ্ক তোমাদের ডেসক্রিপশানে দেওয়া থাকবে, এই ভিডিও ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে অবশ্যই দেখে নিতে পারো। তো
রোটেশন বা প্রবাহগতির উদাহরণ হচ্ছে পাতা শ্যাওলার কোষ। সার্কুলেশনের উদাহরণ হচ্ছে কুমড়ো গাছের কাণ্ডের রোম। সিলিয়ারি চলনের উদাহরণ হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ফ্লাজেলারি চলনের উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। আর অ্যামিবয়েড চলনের উদাহরণ হচ্ছে মিক্সোমাইসিটিস। আবিষ্ট ট্যাকটিক চলনে এখানে যে কটা আছে, আবিষ্ট সামগ্রিক চলন বা ট্যাকটিক চলনে যে কটা প্রকারভেদ আছে, প্রত্যেকটার উদ্দীপকগুলো আমাদের জেনে রাখা দরকার। মাধ্যমিকে কোয়েশ্চেন আসে যে ফটোট্যাকটিক চলনের উদ্দীপক কী বা কেমোট্যাকটিক চলনের উদ্দীপক কী। সো ফটোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপকটা হচ্ছে আলো। ফটোট্যাকটিক চলনের উদাহরণ কি? ভলবক্স, ক্ল্যামাইডোমোনাস, এইগুলো হচ্ছে ফটোট্যাকটিক চলনের উদাহরণ। কেমোট্যাকটিক চলনের ক্ষেত্রে উদ্দীপকটা হচ্ছে রাসায়নিক পদার্থ। তো কেমোট্যাকটিকের উদাহরণ হচ্ছে, যেমন ধরো গ্লুকোজের প্রভাবে মসের শুক্রাণু বা ম্যালিক অ্যাসিডের প্রভাবে ফার্নের শুক্রাণু ডিম্বাণুর দিকে যায়। এটা এই দুটোই হচ্ছে কেমোট্যাকটিকের উদাহরণ। থার্মোট্যাকটিকের উদাহরণ কি? থার্মোট্যাকটিকের উদাহরণ হচ্ছে ওই একই ক্ল্যামাইডোমোনাস, ভলবক্স, এইগুলো। স্পেশালি ক্ল্যামাইডোমোনাস উষ্ণতার তারতম্যের জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় গমন করে। গ্যালভানোট্যাকটিকের ক্ষেত্রে উদ্দীপকটা হচ্ছে তড়িৎ। কয়েক প্রকার শৈবালে দেখা যায়, যদিও এটা তোমাদের আউট অফ সিলেবাস, বইয়ের মধ্যে নেই। রিওট্যাকটিকটাও আউট অফ সিলেবাস। রিওট্যাকটিকটা হচ্ছে জলস্রোতের তারতম্যের জন্য যে ট্যাকটিক চলন ঘটে। তো এটা সূত্রাকার শৈবালে রিওট্যাকটিক চলন দেখা যায়। আর হাইড্রোট্যাকটিক মানে হচ্ছে জাস্ট জলস্রোত। রিওট্যাকটিক আর হাইড্রোট্যাকটিক হচ্ছে শুধু জলের উৎস। এই দুটো কিন্তু এক করে ফেলবে না, দুটো আলাদা জিনিস। তো হাইড্রোট্যাকটিকের ক্ষেত্রে উদ্দীপকটা হচ্ছে জল, এবং তার উদাহরণ হচ্ছে সূত্রাকার শৈবাল বা এককোষী শৈবালও বলতে পারো। এটা হচ্ছে হাইড্রোট্যাকটিকের উদাহরণ। এবার আমরা দেখে নেব বক্রচলনের বিভিন্ন প্রকারভেদ আর তার উদাহরণগুলো। এবারে আমরা দেখে নেব বক্রচলনের বিভিন্ন প্রকারভেদ এবং তার উদাহরণগুলো। তো বক্রচলন মানেটা কি? বক্রচলন হলো উদ্ভিদ অঙ্গের চলন। পুরো উদ্ভিদ দেহে নয়, উদ্ভিদের কিছু কিছু অঙ্গের চলন যখন ঘটবে তখন তাকে বলা হয় বক্রচলন। বক্রচলনকে দুটো ভাগে ভাগ করা যায়, স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট। তোমরা সামগ্রিক চলনে যে দেখে এসছো স্বতঃস্ফূর্ত আর আবিষ্ট, এটা হয় কি উদ্দীপক ছাড়া, যখন উদ্ভিদ অঙ্গের চলন স্বেচ্ছায় ঘটে, উদ্ভিদ অঙ্গের বক্রচলন। এবং আবিষ্ট বক্রচলন হচ্ছে যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন উদ্দীপকের প্রভাবে ঘটে থাকে। তো স্বতঃস্ফূর্ত বক্রচলনের ভাগগুলো কি কি? একটা হচ্ছে বৃদ্ধিজ চলন, একটা প্রকরণ চলন। বৃদ্ধিজ চলনটা কি? বৃদ্ধিজ চলন হচ্ছে উদ্ভিদের যে সমস্ত অঙ্গ বর্ধিষ্ণু অঙ্গ, মানে যে সবগুলো তাড়াতাড়ি বৃদ্ধি পায়, যেমন ধরো উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ, পাতা, মূল, এই সমস্ত অঙ্গগুলোর মধ্যে অসমান বৃদ্ধির ফলে যে চলনটা ঘটে সেটা হচ্ছে বৃদ্ধিজ চলন। আর প্রকরণ চলন হচ্ছে পাতার কোষে যখন রসস্ফীতির তারতম্য ঘটে। রসস্ফীতির তারতম্য মানে রসস্ফীত অবস্থা কাকে বলে? একটা কোষের মধ্যে রসের পরিমাণ বা জলীয় অংশের পরিমাণ যদি বেড়ে যায় তাহলে কোষটা রসস্ফীত হয়ে যায়, এবং সেইটাকে বলা হয়, এবং তার ফলে একটা চাপেরও সৃষ্টি হয় যাকে রসস্ফীতির চাপ বলে কোষের মধ্যে। তো সেই রসস্ফীতির তারতম্যের জন্য প্রকরণ চলন ঘটে। বৃদ্ধিজ চলন বা উদ্ভিদ অঙ্গের অসমান বৃদ্ধির ফলে যে চলন ঘটে থাকে, সেই বৃদ্ধিজ চলন আবার চার ভাগে বিভক্ত। কি কি? প্রথমটা বলন, তারপর একটা পরিবলন, তারপর একটা এপিন্যাস্টি, আর তারপর একটা হচ্ছে হাইপোন্যাস্টি। উদ্ভিদ অঙ্গের অসমান বৃদ্ধির ফলে যদি কাণ্ডের অগ্রভাগ বা কাণ্ড থেকে যে আকর্ষ বের হয় তার আঁকামাকা পথের চলনটাই হচ্ছে বলন। এর উদাহরণ কি হবে? সিম, অপরাজিতা প্রভৃতি উদ্ভিদে এই বলন দেখা যায়। পরিবলনটা কি? পরিবলন হচ্ছে কোনো কোনো সময় দেখা যায় উদ্ভিদ অঙ্গের বৃদ্ধিটা একই দিকে হয়ে চলেছে, এবং একই দিকে হওয়ার জন্য উদ্ভিদের কাণ্ড কি হয়? আঁকামাকা পথে চলতে থাকে বা সর্পিল আকারে চলতে থাকে। তো লাউ, কুমড়ো এইসব গাছে পরিবলন দেখা যায়। হাইপোন্যাস্টি গাছের পাতায় ঘটে থাকে। ধরো একটা এই পাতার দুটো পৃষ্ঠ, একটা উপরের দিকের তল, একটা নিচের দিকের তল। তো এখন উপরের পৃষ্ঠের কোষ আছে এবং তলার পৃষ্ঠেও কোষ আছে। তো উপরের পৃষ্ঠের কোষের থেকে যদি তলার পৃষ্ঠের কোষগুলো বেশি বৃদ্ধি পায় তাহলে পাতাটা এইভাবে গুটিয়ে যায়, সেটাকে বলা হয় হাইপোন্যাস্টি। কচি কলা পাতা, ফার্নের কচি পাতা, এইসবে কচু পাতা, তাতে হাইপোন্যাস্টি দেখা যায়। আর ঠিক উল্টো জিনিসটা যখন হয়
মানে একটা পাতার উপরের পৃষ্ঠের কোষগুলো যদি বেশি বাড়ে তলার পৃষ্ঠের কোষগুলোর থেকে, তখন পাতাটা এইভাবে গুটিয়ে যায়। তো সেইটাকে বলা হয় কি এপিন্যাস্টিক। এটাও লাউ পাতা বা কচি কলা পাতাতে এপিন্যাস্টিক দেখা যায়। এবার আমরা দেখব আবিষ্ট বক্রচলন। আবিষ্ট বক্রচলন আমরা জানি যে উদ্দীপকের প্রভাবে যখন হবে তখন তাকে বলা হবে আবিষ্ট বক্রচলন। তো আবিষ্ট বক্রচলন দুটো হয়, একটা ট্রপিক চলন, একটা ন্যাস্টিক চলন। এখানে খুব বেশি করে মনে রাখা দরকার, ট্রপিক চলনটা উদ্দীপকের গতিপথ অনুসারে হয়, আর ন্যাস্টিক চলনটা উদ্দীপকের তীব্রতা অনুসারে হয়। ব্যাপারটা কি, ট্রপিক চলনে এটাকে ভাগ করা যায় ফটোট্রপিক, হাইড্রোট্রপিক আর জিওট্রপিক, এই তিন ভাগে। ফটোট্রপিক মিন্স আলোক উদ্দীপকের গতিপথ অনুসারে যখন উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটবে তখন সেটাকে বলা হচ্ছে ফটোট্রপিক। যেমন উদ্ভিদের কাণ্ড কোন দিকে যায়, আলোর দিকে গমন করে, সেটা উদ্ভিদের কাণ্ডর আলোর দিকে গমনটা হচ্ছে ফটোট্রপিক চলনের উদাহরণ। হাইড্রোট্রপিক চলনের উদাহরণ কি, উদ্ভিদ অঙ্গের চলন যখন জলের দিকে ঘটবে, এখানে উদ্দীপকটা হচ্ছে জল। যেমন আমরা জানি যে উদ্ভিদের মূল সবসময় জলের দিকে চলন ঘটে, সেই জন্য উদ্ভিদের মূলের চলনটা হচ্ছে হাইড্রোট্রপিক চলন। এবং জিওট্রপিক মানে হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন বা বক্রচলন যখন অভিকর্ষের দিকে হবে, অভিকর্ষের দিকে যদি উদ্ভিদ অঙ্গের বক্রচলন হয় তখন সেটাকে বলা হবে জিওট্রপিক চলন। এখানে আরও একটা জিনিস জানার আছে, শুধু ফটো হাইড্রো জিও নয়, নেগেটিভ ফটোট্রপিক বা নেগেটিভ হাইড্রোট্রপিক বা নেগেটিভ জিওট্রপিকও আছে। নেগেটিভ ফটোট্রপিক মিন্স, নেগেটিভ মানে তোমরা এটুকুনি জেনে রাখবে বিপরীত। নেগেটিভ ফটোট্রপিক মানে আলোর বিপরীত দিকে যাবে। তো সেক্ষেত্রে আমরা উদ্ভিদের মূলটা উদাহরণ হিসেবে নিতে পারি, কারণ উদ্ভিদের মূল আলোর বিপরীত দিকে, জলের দিকে বা অভিকর্ষের দিকে যায়। নেগেটিভ হাইড্রোট্রপিক মানে জলের বিপরীত দিকে যাবে, উদ্ভিদের কাণ্ড সবসময় উপরের দিকে উঠে জলের বিপরীত দিকে যায়। নেগেটিভ জিওট্রপিক, জিও মিন্স অভিকর্ষের দিকে যাওয়াটাকে জিওট্রপিক বলে। নেগেটিভ জিওট্রপিক মানে অভিকর্ষের বিপরীত দিকে যাওয়া, সেক্ষেত্রে উদ্ভিদের কাণ্ডটা নেগেটিভ জিওট্রপিকের উদাহরণ হতে পারে। এছাড়াও ট্রান্সভার্স ফটোট্রপিক চলন আছে, বাট সেটা জানার দরকার নেই। তো এইবারে আমরা দেখব ন্যাস্টিক চলন। ন্যাস্টিক চলনটা কি, ন্যাস্টিক চলন হচ্ছে উদ্দীপকের তীব্রতার উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের বক্রচলন যদি ঘটে থাকে, উদ্দীপকের তীব্রতার উপর। তো এই ন্যাস্টিক চলনকে পরবর্তীকালে না, ফার্দার আরও কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, যেমন ফোটোন্যাস্টিক, কেমোন্যাস্টিক, থার্মোন্যাস্টিক, সিসমোন্যাস্টিক আর নিকটিন্যাস্টিক। তো এর উদ্দীপকগুলো কি কি, ফোটোন্যাস্টিক হচ্ছে আলোর তীব্রতার উপর নির্ভর করে যে উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে, তাকে আমরা বলবো ফোটোন্যাস্টিক চলন। তার উদাহরণ কি হবে, ফোটোন্যাস্টিকের উদাহরণ হচ্ছে পদ্ম, সূর্যমুখী ফুল, এগুলো হচ্ছে ফোটোন্যাস্টিকের উদাহরণ। কেমোন্যাস্টিকের উদাহরণ কি, কেমোন্যাস্টিকের উদাহরণ হচ্ছে রাসায়নিক পদার্থের দিকে যখন গমন ঘটবে, সেখানে উদ্দীপকটা হচ্ছে রাসায়নিক পদার্থ, তখন তাকে আমরা বলবো রাসায়নিক পদার্থের তীব্রতার উপর যদি গমন ঘটে তখন তাকে আমরা বলবো কেমোন্যাস্টিক চলন। যেমন কেমোন্যাস্টিক চলন দেখা যায় সূর্য শিশির, কলসপত্রী, এই সমস্ত যে পতঙ্গভোগ উদ্ভিদগুলো আছে তাদের মধ্যে কেমোন্যাস্টিক চলন দেখা যায়। থার্মোন্যাস্টিক চলন যখন তাপ বা উষ্ণতার হচ্ছে এখানে উদ্দীপক, তো তাপ বা উষ্ণতার তীব্রতার উপর নির্ভর করে যদি উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে তখন আমরা তাকে বলবো থার্মোন্যাস্টিক। সেক্ষেত্রে উদাহরণ কি হতে পারে থার্মোন্যাস্টিকের উদাহরণ হচ্ছে টিউলিপ ফুল। সিসমোন্যাস্টিক কি, সিসমোন্যাস্টিক চলন হচ্ছে স্পর্শব্যাপ্তি, মানে টাচ করলে সেই স্পর্শটা যদি উদ্দীপক হয় সেক্ষেত্রে সেটা হবে সিসমোন্যাস্টিক চলন। যেমন এটা আমরা অনেকেই জানি লজ্জাবতী গাছে যেটা দেখা যায়, লজ্জাবতীর পাতা। আর নিকটিন্যাস্টিক মিন্স ফোটোন্যাস্টিক আর থার্মোন্যাস্টিক মানে আলো এবং তাপ, আলো এবং উষ্ণতা, এই দুটো উদ্দীপকের মিলিত তীব্রতার উপর যদি উদ্ভিদ অঙ্গের বক্রচলন ঘটে সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো নিকটিন্যাস্টিক। যেমন তামাক, ক্যাকটাস প্রভৃতি গাছে নিকটিন্যাস্টিক চলন দেখা যায়।
তো এখানে প্রকরণ চলনের উদাহরণটা কি? প্রকরণ চলনের উদাহরণ এর আগে বলা হয়নি। প্রকরণ চলনের উদাহরণ হচ্ছে বন চাঁড়াল। বন চাঁড়াল নামক উদ্ভিদের পাতায় এই প্রকরণ চলন দেখা যায়। অ্যাকচুয়ালি বন চাঁড়াল উদ্ভিদের পাতা দেখতে এইরকম হয়, ত্রিপত্র, 3টে পাতা থাকে। তো এই যে পাতাটা, যেটা বড় পাতা এবং যেটা মধ্যিখানে থাকে সেটা ফিক্সড থাকে, এবং বাকি যে দুটো ছোট পাতা দুদিকে থাকে, এই দুটো পাতার কোষের রসস্ফীতির তারতম্যের জন্য প্রকরণ চলন দেখা যায়, এবং এই দুটো পাতা কন্টিনিউয়াসলি ওপর নিচে মুভমেন্ট করতে থাকে, এরকম উপরে নিচে মুভমেন্ট করতে থাকে। এটাই হচ্ছে প্রকরণ চলন, বন চাঁড়াল নামক উদ্ভিদে দেখা যায়। আর সিজমোনাস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি, যেটা লজ্জাবতীর পাতায় দেখা যায়, সেটা কেন দেখা যায়? সেটা হয় কি, লজ্জাবতীর পাতার যে কোষ আছে, পাতার গোড়ার দিকে এক ধরনের কোষ আছে যেটাকে বলা হয় পালভিনাস, কোষটার নাম। সেই পালভিনাস নামক কোষের রসস্ফীতির তারতম্যের জন্য লজ্জাবতীর পাতা স্পর্শ করলে গুটিয়ে যায়। তো এবারে আর কয়েকটা এক্সট্রা জিনিস আমরা দেখে নেবো, যেটা হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু ফার্স্ট উদ্ভিদের সংবেদনশীলতা পরিমাপ করার জন্য ক্রেস্কোগ্রাফ যন্ত্র আবিষ্কার করে, এটা তোমরা সবাই জানো। আর তার লেখা দুটো বইয়ের নাম কি কি? একটা হচ্ছে গ্রোথ অ্যান্ড ট্রপিক মুভমেন্টস ইন প্ল্যান্টস, আর নাম্বার 2 হচ্ছে দ্য নার্ভাস মেকানিজম অফ প্ল্যান্টস। তো আমাদের এই সাব টপিক থেকে আজকে যা যা পড়ানো হলো, এর থেকে বাইরে আর কোনো রকম কোয়েশ্চেন আসবে না। সো এই যে পিডিএফ লিঙ্কটা দেওয়া থাকবে তোমাদের ডেসক্রিপশানে, এই ভিডিওর ডেসক্রিপশানে, তো তাতে এইগুলো টোটালটাই পেয়ে যাবে, সমস্ত রকম ক্লাসিফিকেশান, তাদের এক্সাম্পল সহ সব কিছু, এবং তার সাথে সাথে কিছু কিছু চলনের পার্থক্য, যেটা কিনা মাধ্যমিকের জন্য ইম্পর্টেন্ট, সেটাও দেওয়া থাকবে। তোমরা সবাই ওটা ডাউনলোড করে নিও। তো আজকের মতো ক্লাস এই পর্যন্তই। নেক্সট দিন আমরা লাইফ সায়েন্সে উদ্ভিদের হরমোন পড়বো, তবে তার আগে ফিজিক্যাল সায়েন্সে চার্লসের সূত্র এবং ম্যাথামেটিক্সে দ্বিঘাত সমীকরণ আমরা যে পড়েছিলাম তার সেকেন্ড পার্ট আসবে। তোমরা যারা সাবস্ক্রাইব করেছো আমাদের চ্যানেলকে, তারা অবশ্যই নোটিফিকেশান পেয়ে যাবে, যারা করোনি তারা সাবস্ক্রাইব করে নিতে পারো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর তোমাদের ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে ভুলো না। সো আজকের মতো এই পর্যন্তই, টাটা।